শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। কোচিং অনলাইন স্কুল বাগেরহাটের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু কুমার সেন, সহকারী শিক্ষক, ওয়ালমার্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত, পরিমাপ সম্পর্কিত সমস্যা। আমরা আজকে সমস্যা আলোচনা করব। আমরা এর আগে ক্লাসগুলোতে পরিমাপ কি, পরিমাপের একক কি, পরিমাপের একক কিভাবে নির্ধারণ করবে, দুইটি এককের বা একাধিক এককের ভিতর সম্পর্ক কি, এগুলো শিখেছিলাম এবং একটি একক থেকে অন্য এককে কিভাবে রূপান্তর করা যায়। আজকে আমরা ক্ষেত্রফলের একক শিখেছিলাম, আয়তনের একক শিখেছিলাম। আমরা আজকে সেই ক্ষেত্রফল আয়তন সম্পর্কিত সমস্যার সমাধান করব। দেখো, তোমাদের প্রথম যে অঙ্কটা আছে, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে আমাকে দেখতে হবে ক্ষেত্রটা কি। সামান্তরিক কি দেওয়া আছে? ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। আর আমার কাছে চাইছে কি? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমি যদি এখন বলি আমার যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি কি জিনিস লাগবে সেটা আমার দেওয়া আছে কিনা, আর সেটা জানতে গেলে আমাকে জানতে হবে যে আসলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফল নির্ণয়ের। তা আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাই তো? হ্যাঁ, তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ভূমি গুণ উচ্চতা হয়, তাহলে আমাকে এখানে ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। তাহলে আমরা করতে পারি অঙ্কটা। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমরা লিখি দেওয়া আছে সমাধান। দেওয়া আছে ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। তাহলে আমরা জানি কি? আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে আমার ভূমি উচ্চতা দেওয়া আছে, আমি লিখতে পারি অতএব প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান মান বসাই দিই। ভূমি গুণ উচ্চতা, ভূমি কত আছে? 40 গুণ উচ্চতা কত আছে? 50। এখন কিসে আছে একক? মিটারে। মিটার মিটার গুণ করলে কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে 4 5 20, তারপরে পাটে শূন্য হবে 2000 বর্গ মিটার। অর্থাৎ ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। তাহলে আমাদের হয়ে গেল সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার ছিল, ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখলাম দেওয়া আছে ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে ক্ষেত্রটির প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি 40 আর উচ্চতা হচ্ছে 50, তাহলে কত হয়? 4 5 20, 2000 বর্গ মিটার। তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার। এবার যদি আমরা পরেরটা একটু দেখি, পরের দেখো বাকি অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ ছিল, বাড়িতে করার কথা ছিল। 20 নম্বর অঙ্কটা আমরা যদি একটু দেখি, বইয়ের কি আছে, এটা হয়ে গেছে। 20 নম্বরটা কি দেখো? একটি মগের ভিতরের আয়তন। একটি মগ সবাই আমরা চিনি, সাধারণত আমরা কফি খাওয়ার কাজে ব্যবহার করি, আমরা আমাদের বাড়ির কাজ, হাত ধোয়ার বা অন্য কোনো কাজে মগ ব্যবহার করি। এরকম একটি মগ, তার ভিতরের আয়তন দেওয়া আছে। এটা দেখো, এবার কি আছে? আয়তন। আর আমরা জানি আয়তন মানে 3টি মাত্রা গুণ করতে হয়। তাহলে তার একক কি হয়ে যাবে? আমরা বলছিলাম গত ক্লাসে, কি হবে? ঘন হয়ে যাবে। যাই থাকবে, মিটারে থাকলে ঘন মিটার হবে, সেন্টিমিটারে থাকলে ঘন সেন্টিমিটার হবে, যদি ফুটে থাকে তাহলে ঘন ফুট হবে। এইখানে আয়তন, মগের আয়তন কত আছে? 1500 ঘন সেন্টিমিটার। বলে হচ্ছে 270 লিটারে কত মগ? তাহলে একটা দেখো আয়তন আছে 1500, বলছে 270 লিটার পানিতে, এক জায়গায় আছে ঘন সেন্টিমিটার, এই জায়গায় আছে ঘন সেন্টিমিটার, এখানে বলতেছে লিটার। তাহলে এককটা দুই রকম হয়ে গেছে না? তাহলে আমার প্রাথমিক কাজ কি হবে? প্রথমে ঘন সেন্টিমিটারকে লিটার করতে হবে, অথবা লিটারকে ঘন সেন্টিমিটার করতে হবে।
এইবার বলছে যে 270 লিটার পানিতে আমাকে কত মগ পানি হবে, কত মগ পানি ধরে, তার মানে আমাকে বের করতে হবে কত মগ। এক মগে ধরে কত, মগের আয়তন যদি 1500 ঘন সেন্টিমিটার হয়, তার মানে এক মগে পানি ধরে 1500 ঘন সেন্টিমিটার। আমি আগেই বলছি যে এখানে ঘন সেন্টিমিটার আছে, এখানে লিটার আছে, তাহলে আমার কাজ হচ্ছে ঘন সেন্টিমিটারকে লিটার করা অথবা লিটারকে ঘন সেন্টিমিটার করা। তাহলে আমি কি করব, কোনটা সুবিধা হবে আমার? ঘন সেন্টিমিটারকে যদি আমরা লিটার করি, দেখো আমরা জানি 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 1500 ঘন সেন্টিমিটার কত লিটার হবে? তাহলে আমি যদি লিখি, আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান কি 1 লিটার। 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে? কম হবে, কম হলে স্বভাবতই কি হবে? ভাগ হবে, এত লিটার। অতএব আছে কত? 1500। 1500 ঘন সেন্টিমিটার সমান, এবার কি 1 এর চেয়ে বেশি হবে, তাহলে 1 গুণ 1500 ভাগ হচ্ছে কত? 1000 লিটার। আমরা যদি কাটাকাটি করি, 0 0 কেটে দিই, তাহলে থাকে কত? 15/10 লিটার। এটাকে 10 দিয়ে যদি 15 কে আমরা ভাগ করি, তাহলে কি হয় দেখো, 10 কে 10 থাকে কত? 5। এখানে দশমিক দিলে কি পাবো? একটা শূন্য। তাহলে 5 10 এ 50। তাহলে কত ঘন হয়? 1.5 লিটার। তার মানে আমি বলতে পারি একটি মগে পানি ধরে 1.5 লিটার, তাই তো? কেন লিটার করলাম? কারণ আমার পানির পরিমাণ দেওয়া আছে লিটারে, কিন্তু মগের আয়তন দিয়ে আছে ঘন সেন্টিমিটারে, তাই আমরা কি করলাম? ঘন সেন্টিমিটার থেকে লিটার করলাম। এখন আমি বলতে পারি যে একটি মগের ভিতরের আয়তন 1.5 লিটার, তার মানে একটি মগে পানি ধরে 1.5 লিটার। তাহলে এত লিটারে কত মগ পানি হবে? তাহলে আমি যদি লিখি এটাকে, আমি যদি ঐকিক নিয়মের মতো করি, আমার চাচ্ছে কি মগ বের করতে হবে, কত মগ পানি হবে। তাহলে আমি লিখতে পারি 1.5 লিটার পানি ধরে একটি মগে, 1.5 লিটার পানি ধরে 1 মগে, 1 লিটার পানি ধরে কত মগে, আর 270 লিটার পানি ধরে কত মগে। পারবো না করতে? তাহলে লিখি 1.5 লিটার পানি ধরে 1 মগে, 1 লিটার পানি ধরে 1/1.5 মগে। অতএব 270 লিটার পানি ধরে 1 গুণ 270 ভাগ হচ্ছে 1.5 মগে। এবার ভাগ করি, 270 কে 1.5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করব? 270 ভাগ 1.5, তাকে তোমরা ভাগ করে দেখবে, এখানে হবে কত? 27। তাহলে 270 ভাগ 1.5। এটা কি করতে হয় জানি? দশমিকে ভাগ করতে হলে আমার দশমিক তুলে দিতে হবে। তাহলে কি করতে হবে? যে কয়েক পরে দশমিক আছে, একের পরে সেই কটার সমান দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, উপরকে 10 দ্বারা 270 গুণ একের পরে, এখানে একের পরে দশমিক আছে না, তাহলে 10 দ্বারা গুণ, নিচে কত হবে? 1.5 গুণ 10, তাহলে কত হবে? 2700। নিচে হবে কত? 15 হবে, তাই তো? এবার 15 দ্বারা এটাকে ভাগ করি, কত হয়? 15 কে 15 থাকে কত? 12। 100 কেটে মানে 120, তাহলে 8 15 120। তাহলে 40 শূন্য 4 8 8 12 থাকে কত? 0। এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে কত হচ্ছে? 180 মগে, তাই তো? 270 লিটার পানি হচ্ছে কত মগে? 180 মগে। আমাকে বলছিল কি 270 লিটারে কত মগ পানি হবে, তাহলে লিখতে পারি আমি, অতএব 270 লিটারে 180 মগ পানি হবে। তাহলে অতএব 270 লিটারে 180 মগ পানি হবে, ঠিক আছে? 270। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমাদের 23 বইয়ের 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা কি আছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ। আয়তাকার বাগান, তার দৈর্ঘ্য ও প্রস্থ 60 মিটার এবং 40 মিটার। আচ্ছা, আমি যদি এখানে একটা আয়তাকার বাগান আঁকি, বাগানটা এরকম, ধরে নিলাম বাগানটা এরকম, দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ কত? 40 মিটার। এটা বলছে এটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। তার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। এর চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, চতুর্দিকে চারিপাশে। ধরে নিলাম এই পাশে এরকম চারিপাশে 2 মিটার চওড়া একটি
2 মিটার চওড়া একটি রাস্তা আছে, তারপরে এইটুকু কত 2 মিটার, এইটুকু 2 মিটার, এইটুকু 2 মিটার, এইটুকু কত হবে? এটা বলছে না চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে প্রস্থ হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য কত 60 মিটার। এটা একটা বাগান ছিল, প্রথম বাগানটা ছিল যদি এটা হয় এটুকু, তাহলে আমার এই প্রথম যে বাগানটা ছিল আমাকে চাইছে কি ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি বাগানের ক্ষেত্রফল বের না করলে রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো? পারবো না। আচ্ছা, আমার যে বাগানটা ছিল সেই বাগানটার দৈর্ঘ্য কত বলছিল? 60 মিটার আর প্রস্থ 40 মিটার। বাগানটা কি রকম ছিল? আয়তাকার। তাহলে এখন আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি হবে আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 মিটার, প্রস্থ কত আছে? 40 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা লিখি প্রদত্ত বাগানের দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার, বাগানের প্রস্থ 40 মিটার। তাহলে আমরা বের করতে পারি অতএব বাগানটির ক্ষেত্রফল, যেহেতু বাগানটি আয়তাকার, বাগানটির ক্ষেত্রফল তাহলে কি হবে? 60 দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 60 গুণ 40 মিটার আছে, তাহলে এটা কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে 424, তারপরে কত? 200 এত বর্গ মিটার। এটা গেল আমার যে বাগানটা দেওয়া ছিল এইটুকু। আমার একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? 60 মিটার ও 40 মিটার। এই বাগানটার ক্ষেত্রফল আমরা বের করলাম। এরপরে বলছে কি এর চতুর্দিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, তার মানে এই 60 মিটার দৈর্ঘ্য, এর সাথে এই পাশে 2 মিটার আছে, এই পাশেও 2 মিটার আছে। আমি যদি শুধু দৈর্ঘ্যটা চিন্তা করি তাহলে এখন বাগানের দৈর্ঘ্য পুরোটা হয়ে গেছে এরকম, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হয়ে গেছে বলো তো? এই কত? এইটুক কত? 60 মিটার। এইটুক কত? 2 মিটার। এইটুক কত? 2 মিটার। তাহলে এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হয়ে গেল? 60, এই পাশে আছে 2, এই পাশে আছে 2, তাহলে আমার কত হবে? 60 যোগ 2 যোগ 2 কত হবে? 64 মিটার, তাই না? তাহলে আমি লিখতে পারি বাগানের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি বাইরে আছে না বাগানের বাইরে থাকলে কি যোগ হবে, আর ভিতরে থাকলে কি হতো? বিয়োগ হতো। যেহেতু বাইরে আছে আমার বেড়ে গেছে এখন দৈর্ঘ্য, তাহলে এটাই আগেরটার সাথে এটা যোগ হবে, এটাও যোগ হবে। তাহলে আমি কি লিখব? অর্থাৎ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে? আগে ছিল কত? 60, এই পাশে বাড়লো কত? 2, এই পাশে বাড়লো কত? 2। এখানে তোমরা কি করতে পারো? যোগ 2 দিতে পারো অথবা গুণও দিতে পারো। এটা লিখতে পারো এত মিটার, অথবা তুমি লিখতে পারো 60 যোগ 2 গুণ 2, কারণ এই পাশে 2, এই পাশে 2, দুই পাশে 2 মিটার আছে, তাই 2 গুণ 2 এত মিটার। যে কোনোটা লিখতে পারো। যদি বাইরে থাকে তাহলে যোগ, যদি বাগানের ভিতরে রাস্তা থাকতো তাহলে আমরা লিখতাম রাস্তা বাদে, তখন কি হতো? বিয়োগ। তখন হতো 60 বিয়োগ 2 গুণ 2, ঠিক আছে? তাহলে কত হলো? 60 আচ্ছা 64 মিটার। একইভাবে প্রস্থটা যদি চিন্তা করি, এটা হলো 40 মিটার, এখানে 2 মিটার রাস্তা আছে, এটা হলো 2 মিটার, এটা হলো 2 মিটার। তাহলে রাস্তা সহ প্রস্থ কত হচ্ছে? এবং রাস্তা সহ বাগানের প্রস্থ কত? 40 যোগ 2 যোগ 2, অথবা 2 গুণ 2 ও দিতে পারো। তাহলে কত হবে? 44 মিটার। তাহলে পেয়ে গেলাম আমরা আগে পাইছিলাম রাস্তা বাদে আমার যে বাগানটা ছিল সেই আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা পাইছিলাম 2400 বর্গ মিটার। তারপরে রাস্তা আছে, বাইরে রাস্তা আছে যেহেতু, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ। তাহলে এইবার রাস্তা সহ একটা ক্ষেত্রফল আমরা পাবো না আগের মতো করে? তাহলে বের করি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। অতএব রাস্তা সহ
বাগানের ক্ষেত্রফল সমান কত 64, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 64 গুণ প্রস্থ হচ্ছে 44, তো কি হয়ে যাবে বর্গ মিটার। গুণ করো 64 গুণ কত 44, 4 4 16 6, হাতে 1, 424 আর 1 25, এবার 4 দিয়ে করলে 4 4 16 6 হাত থেকে 1, 424 আর 1 25, তাহলে 6 6 5 1 1 থেকে 1 5 6 2 8, তাহলে কত হয় 2816, 2816 বর্গ মিটার, তাই না? আবার গুণ করে দেখো 4 4 16 7 থেকে 1, 424 আর 1 25, তাহলে 6 7 5 1 1 থেকে 1 5 7 1 8 2, তাহলে 2816 বর্গ মিটার। কত হলো রাস্তার সহক্ষেত্রফল 2816 বর্গ মিটার। এবার আমার কাছে চাইছিল কি অঙ্কে দেখো, আমার বের করতে বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল কত, তাই না? তাহলে আগের বার ছিল কত, আমার রাস্তা বাঁধের ক্ষেত্রফল কত ছিল 2400, রাস্তা বাঁধের ক্ষেত্রফল ছিল 2400 বর্গ মিটার, তাই তো? তার মানে রাস্তা বাদে এখানে রাস্তা নেই, রাস্তার সহ ক্ষেত্রফল কত আসছে 2816 বর্গ মিটার। তাহলে বলো তো রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা বের করি রাস্তা সহ ক্ষেত্রফল কত 2816, রাস্তা বাদে ক্ষেত্রফল কত 2400, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, বের করি। তাহলে কত রাস্তাটির ক্ষেত্রফল, অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 2816 বিয়োগ কত 2400 এত বর্গ মিটার। কত হবে 416 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখবো অতএব রাস্তাটির ক্ষেত্রফল 416 বর্গ মিটার। তো শিক্ষার্থী আজকে এই পর্যন্তই। তোমরা এবার তোমাদের বইয়ের 25 নম্বর অঙ্কটা একটু দেখবা, একই রকম অঙ্ক, আড়ির কাজ অনুশীলনী 3-এর 25 নম্বর। তোমরা 25 নম্বর অঙ্কটা দেখবে, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, যদিও এটা সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবে একই অঙ্ক। এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল 60 আর 40, কিন্তু তোমার বইয়ের অঙ্কটা দেওয়া আছে 50 আর 30। তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে যাবে না। সবাইকে ধন্যবাদ।